ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই ভালো আছো। আমি আজ তোমাদের যারা পরীক্ষার্থী আছো স্কুল এবং মাদ্রাসায়, তোমাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল ফাংশন থেকে দিচ্ছি। এটা 2026-এর যারা পরীক্ষার্থী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, একদম সহজ। যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই মনে করবে আমি এই সৃজনশীলটা সমাধান করার পর তোমার মনে হবে যে মানে একদম সোজা সৃজনশীল। আর এসেছি এক্সামে এরকম মানের সৃজনশীলই তুমি পাবা। একটু মনোযোগ সহকারে দেখো। সৃজনশীলটা আছে ফাংশন অফ এক্স সমান 3x + 2 / 3x - 2 এবং g of x সমান x⁴ + 9x² + 11kx + 6k দুটি ফাংশন। দেখো এখানে কয় বলছে ফাংশন অফ -2/3 এর মান নির্ণয় করো। দেখো ফাংশন অফ x সমান আমার আছে ক এর সমাধান। ফাংশন অফ x সমান দেওয়া আছে 3x + 2 3x - 2। এখানে আমি ফাংশন অফ যেহেতু বলছে -2/3 এর মান, তাহলে -2/3 যেখানে x আছে সেখানে আমি কি বসাবো -2/3। দেখো 3 × -2/3 + 2 আর এখানে 3 × -2/3 -2 যেখানে x সেখানে আমি -2/3 বসালাম। এখন দেখো কি করা যায়। যেহেতু এটি একটি ভগ্নাংশ আর বাম পাশে 3টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয়, উপরের সংখ্যার সাথে গুণ হবে। গুণ করে আমি ব্রেকে ঢুকাই দিচ্ছি, একদম সোজা বুঝলে। 3 দুগুণে কত 6, 3 3 দুগুণে 6 আর এই মাইনাসটা এখানে থেকে যাবে মাইনাস আর নিচে আছে 3, তাই +2 তদ্রুপ এটাও 3 দুগুণে 6 মাইনাস আর এখানে আছে 3 -2। দেখো কি আসে এখানে। এখন ব্রেকে ঢুকে গেছে। এখন আমি এটাকে আবার কাটাকাটি করতে পারি। 3 দুগুণে 6 এখানে 3 দুগুণে 6, তাহলে আমি এখানে আছে মাইনাস, তাহলে -2 + 2 আর এখানে আছে -2 -2। দেখো উপরে +2 -2 ক্যান্সেল, তাহলে কি 0 আর নিচে দুটোই মাইনাস, তাহলে কি মাইনাস দিয়ে 4। তাহলে কোনো সংখ্যা দিয়ে যদি আমি শূন্যকে ভাগ করি তাহলে ওইটার মান শূন্যই হবে। তাহলে মাইনাস যে কোনো সংখ্যা দিয়ে তাহলে 0। এই কয়ের আনসার শেষ, একদম সোজা। তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে একদম সোজা তোমার এই ক। 2 নম্বর শেষ। এখন ক্ষয় বলছে, এখন ক্ষয়ের সেটা হচ্ছে ফাংশন 1/x + 1 আর নিচে যে ফাংশন 1/x - 1 এর মান নির্ণয় করতে। আমার ফাংশনটা দেওয়া আছে, এখানে কয়ের জায়গা শুধু আমি লিখব কি খ, আর ফাংশনটা ওখানে আছে এই জায়গায় আমি বসাবো। একটু লাগবে না, ক্ষয়ে আমি কি বসাবো ফাংশন অফ 1/x মানে x এর পরিবর্তে যেখানে x আছে সেখানে আমি কি বসাবো 1/x। 3 × 1/x + 1 পরে আমি +2 বসালাম। আবার এই 3 × 1/x - 2। তাহলে আমি ফাংশন অফ 1/x এর মান পেয়ে গেলাম। ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব। দেখো
এটা উপরের সংখ্যার সাথে গুণ হয়, তার মানে কি 3/x প্লাস 2, আর এখানে আছে 3/x মাইনাস 2। তাহলে আসতেছে লসাগু x, এখানে যেটা একটা ভগ্নাংশ, তাহলে লসাগু হচ্ছে এখানে নিচে 1 আছে, মানে 1 আর x এর লসাগু হচ্ছে আমার x, আর x দ্বারা x এর ভাগ করলে পাওয়া যায় 1। যারা ভগ্নাংশের দুর্বল তোমরা একটু খেয়াল করে দেখো, এই হর তাহলে এই হর দিয়ে এটা ভগ্নাংশ, এটা হর, এটা লব, এই হর দিয়ে আমি এই হরের ভাগ করবো, x দ্বারা x এর ভাগ করলে পাওয়া হয় 1, আর সেই 1 দিয়ে যদি আমি 3 এর গুণ দিই তাহলে আসবে 3 a প্লাস, আবার এখানে নিচে আছে 1, এই 1 দ্বারা x এর ভাগ করলে পাওয়া হয় x, আর x দিয়ে 2 এর গুণ করলে 2x। তদ্রুপ জিনিস একই জিনিস 3 মাইনাস 2x। এখন এইটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ দিয়ে এই একটা ভগ্নাংশকে আমি ভাগ করব, ভাগ করা মানে পরে গুণ দিলে উল্টা যাবে, 3 প্লাস 2x বাই x, যদি গুণ দিয়ে আরেকটা লাইন ভাগ দেখাইতে পারতাম, কিন্তু আমি এটা গুণ দিলে এই হর যাব লবে, আর লব হরিয়ে যাবে, x বাই 3 মাইনাস 2x। এখন দেখো কোনটা মিলে, এটা মিলে ক্যান্সেল, উপরে আর নিচে ভাগ করলে 1 হয়ে যাবে, তাহলে আসতেছে 3 প্লাস 2x উপরে, আর নিচে আসতেছে 3 মাইনাস 2x। ফাংশন 1/x এর মান আমার এত, আমার বাইরের ফাংশন হলো প্লাস 1 আর একটা হচ্ছে মাইনাস 1। এখন দেখো আমার এই যে জিনিসটা, এখানে আমি যদি ফাংশন অফ 1/x সমান আমার আসতেছে 3 প্লাস 2x 3 মাইনাস 2x, এইটা একটা পূর্ণ সংখ্যা, এটা নিচে আমার 1 আছে, তাহলে আমি বা দিয়ে যোজন এবং বিয়োজন করব, যেহেতু প্রথম যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, এটা নিচে আমার 1 আছে, এই 1 এই ফাংশন অফ 1/x এর লগে একবার যোগ হবে, আর ফাংশন অফ 1/x এর লগে একবার বিয়োগ হবে, যোজন এবং বিয়োজন। তো ডান পাশ হলো একই, যোজন বিয়োজন করব, 3 প্লাস 2x এর সাথে এই টুক একবার যোগ হবে, প্লাস দেওয়া 3 মাইনাস 2x, আবার এটার সাথে 3 প্লাস 2x এর সাথে এটা মাইনাস দিয়ে বিয়োগ হবে, মাইনাস দিলে এই সংখ্যাটাকে মাইনাস একবার একসাথে গুণ করে দিই, এই প্লাসে মাইনাসে মাইনাস 3, আর এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস গুণ করে প্লাস হয় প্লাস 2x। এখানে ব্রেকেটে লিখে দিতে পারবো যোজন বিয়োজন করে, দেখো এটার সাথে আমার এটা মিলে গেছে, এখন এটাকে কোশ্চেন করলে যা আসে তাই আমার আনসার। দেখো মাইনাস 2x প্লাস 2x ক্যান্সেল, মাইনাস 3 প্লাস 3 ক্যান্সেল, তার উপরে থাকতেছে 3 আর 3 6, আর 2টা x আর 2টা x কটা 4টা x, কাটো 3 দুগুণে 6 3 দুগুণে 4, তাহলে আসতেছে কত 3 নিচে 2x, এটাই হচ্ছে আমার আনসার। ফাংশন অফ 1/x প্লাস 1 আর ফাংশন অফ 1/x মাইনাস 1 এর মান 3/2x। একদম সোজা, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে অবশ্যই অঙ্কটা বুঝবা, এবং একদম সোজা একটা অঙ্ক, তোমরা মনে করলে একদম সোজাভাবে অঙ্কটা তোমরা ক্যালকুলেশন করে দিতে পারো অতি অল্প সময়। এরপর হচ্ছে গ, দেখো ভয়ে বলছে কে কোন মানের জন্য 0 - 1 সমান 0, এটা আসবে একদম 0 ফাংশন থেকে। গ একটু বুঝলে আরো সোজা হবে তোমার কাছে।
দেখো আমাদের জিও বয়ে আছে জিও x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কয়ার প্লাস 11 k x প্লাস 6k। এখন জিও কে কোন মানের জন্য জিও মাইনাস 1, এখন আমি জিও মাইনাস 1 যদি বসাই x এর পরিবর্তে সব মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 1 তার টু দি পাওয়ার 4 প্লাস 9 ইন্টু মাইনাস 1 তার স্কয়ার প্লাস 11k ইন্টু মাইনাস 1 প্লাস 6k। মাইনাস 1 এর উপরে যত বড় পাওয়ার হোক সেটার মান 1 হয়। এখন 1 মাইনাস 1টা কয়বার 4 বার গুণ হবে, তার মানে মাইনাস 1 গুণন মাইনাস 1 গুণন মাইনাস 1 গুণন মাইনাস 1। দেখো এই সবটি গুণ হবে, এই মাইনাস প্রথম দুইটাই মাইনাস প্লাস হয়, আর এই মাইনাস দ্বিতীয়টা গুণ করলে মাইনাস প্লাস 1। তাহলে প্লাসে আমার প্লাস, আর 1 গুণ করলে 1, তাহলে আমি প্লাস দরকার নেই, তার মানে কি 1, এটা ফল। আর এই মাইনাস দুইবার গুণ মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস স্কয়ার থেকে 1, তাহলে 9কে 9, আবার প্লাস এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস 11k আর প্লাস 6k। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এখন দেখো 9 এটা প্লাস সংখ্যা, 1 প্লাস সংখ্যা, তাহলে 10, আর 11 মাইনাস সংখ্যা প্লাস 6 হচ্ছে প্লাস সংখ্যা, তাহলে 11 থেকে 6 লেখা থাকে, যেহেতু মাইনাস সংখ্যা বড় মাইনাস কত থাকবে 6 পাশে, মানে 5k। 11টা কে থেকে 6টাকে বাদ, যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস, প্লাস আর মাইনাস ডিফারেন্সিয়েশনটা থাকলে তাহলে আমাদের কি বড়টা থেকে 6টা অবশ্যই বিয়োগ করতে হবে। 11টা কে থেকে 6টাকে গেলে থাকে মাইনাস 5টাকে, যেহেতু মাইনাসের সংখ্যা বড়, অতএব যেহেতু বা জিও মাইনাস 1 সমান, অতএব জিও মাইনাস 1 সমান এত পাইছি, যেহেতু জিও মাইনাস সমান আমার 0, তাহলে আমি এত সমান 0 লিখতে পারি। অতএব 10 মাইনাস 5 এর সমান 0। আমার বলছে কে এর কোন মানে যাবে, যেমন কে এর মান বের করতে হবে, তাহলে আসতেছে মাইনাস 5k সমান, যদি প্লাস সংখ্যা ডান পাশে গেলে হবে সমাধানে মাইনাস সংখ্যা, এই মাইনাস এর ক্যান্সেল হয়ে গেলে থাকে 5k সমান 10, বা k সমান 10/5, 5 দুগুণে 10, অতএব k সমান 2। এখন k কোন মানের জন্য 0 মাইনাস 1 সমান 0, তার মানে k এর মানটা হচ্ছে 2। এই 2 এর জন্য এই g(x) এই ফাংশনটা যদি x এর পরিবর্তে 2 বসাই তাহলে 0 হয়ে যাবে। k এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে এই ফাংশনটার মান 0 হয়ে যাবে, তার মানে k এর মানটা হচ্ছে 2। এটাই আনসার। তাহলে বন্ধুরা, তাহলে তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি সৃজনশীলটি, তোমরা একটু প্লে করে দেখো, তাহলে তোমাদের কাছে একদম সহজ লাগবে। এর চেয়ে সহজ কোনো সৃজনশীল হয় না, তোমরা একটু বুঝলেই পারবা। আর তোমরা যে এসএসসি এক্সাম আছে সেই এক্সামে কোনো টেনশন ফিল করবে না, তোমাদের মনোযোগ সহকারে সৃজনশীলগুলি দেখবা আর করবা। তাহলে সৃজনশীল পাঠ করে তোমাদেরকে আগে উদ্দীপক ভালো করে দেখতে হবে, এবং প্রশ্নগুলি ভালো করে দেখতে হবে কী চাইছে দেখবা। যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝবা, বুঝলে তুমি সেই আকারে সৃজনশীল করে যাবা, তাহলে তোমাদের কাছে একদম সহজ মনে হবে, এবং A+ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। এখন যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলি করো দেখো, তাহলে তুমি A+ পেলা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে এখানেই সৃজনশীল শেষ।